আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের মিডিয়া ক্যাম্পেইন বা মিডিয়া গ্রুপে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আপনাদেরকে খুব সহজ কিছু বিষয় শিখিয়ে দিব, যেগুলো শিখে আপনি খুব সহজে একটি ভিডিও এডিট করতে পারবেন বা সেটা ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করতে পারবেন। সহজভাবে শিখাবো, সহজ বিষয়গুলো শিখাবো। তিনটি বিষয় আজকে আপনাদেরকে শিখাবো। এক হচ্ছে আপনি ভিডিওটিকে কিভাবে আগে পিছে ভিডিও করার আগে কিছু ভুল আছে বা কোনো সমস্যা হয়েছে সেটাকে আপনি কিভাবে কেটে দিবেন, বা ভিডিও পরে কোনো ঝামেলা আছে সেটাকে কেটে দিবেন, বা ভিডিওর মাঝখানে কোনো একটি শব্দ কাটতে হবে সেটাকে আপনি কিভাবে কেটে ডিলিট করে সুন্দর করে এডিট করবেন। এরপরে আসুন, আমরা একটা ভিডিও করলাম এক জায়গায়, সেটাতে ধরেন আউটের কিছু আওয়াজ আছে, গাড়ির শব্দ, মানুষের শব্দ, আমরা এগুলো ডিলিট করে দিয়ে চাচ্ছি যে একটি গজল অ্যাড করে দিতাম, সেটা কিভাবে দিব। এমনকি আমরা চাচ্ছি যে আমাদের দাড়িপাল্লার বা যে কোনো একটা লোগো বা যে কোনো একটা কিছু এই ভিডিওতে এডিট করতাম, সেটা কিভাবে অ্যাড করব। স্যাম্পল এই তিনটা বিষয় আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। তো এগুলো শেখার আগে আপনি কিছু সংগ্রহ করতে হবে। সেগুলো আগে আপনি কি সংগ্রহ করবেন সেটা বলি। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি যে একটা ভিডিও এডিট করবেন সেই ভিডিওটি আপনি সংগ্রহ করতে হবে। যেমন আপনি একটা মিছিলে গেছেন, মিছিলে ভিডিওটি করছেন, এমনকি আপনি যদি কোথাও প্রোগ্রামে যান সেখানে ভিডিও করছেন, ওই ভিডিওটাকে আপনি আপনার মোবাইলে সংরক্ষণ করে আগে নেবেন। যেমন আমি একটা প্রোগ্রামে গেলাম বা একটা মিছিলে গেলাম, সেই ভিডিওটি আমি সংরক্ষণ করে নিলাম। একটি ধাপ শেষ। দ্বিতীয় ধাপ, আমি এই ভিডিওতে কি কোনো মিউজিক কোনো গান বা গজল যে কোনো কিছু কি অ্যাড করতে চাচ্ছি, সেটাকে অডিও আকারে আমি আমার মোবাইলে আগে নিয়ে নিব। তো ধরেন আমি সেটাও নিয়ে নিলাম। এখন আমাদের দুটি জিনিস নেওয়া হয়ে গেছে, আর একটি জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি, আমরা যে ভিডিওটিকে এডিট করব সেটা কোথায় এডিট করব, কিভাবে করব, সেটার জন্য তো আমাদের কিছু প্রয়োজন। সেটার জন্য আমাদের অনেকগুলো অ্যাপস রয়েছে। যেমন আমরা গুগল প্লে স্টোরে গেলে কাইনমাস্টার বলেন, ক্যাপকাট বলেন, বা ভিডিও এডিটিংয়ের অনেক সফটওয়্যার রয়েছে। তা আমরা সহজভাবে, আমার কাছে কাইনমাস্টার আছে বা ক্যাপকাট আছে, এই যে ক্যাপকাট আছে, বা পাশাপাশি ইনশট আছে। তা আমি আপনাদেরকে ইনশট দিয়ে শেখাবো, কারণ ইনশটটি সবার জন্যই সহজ, বা ইনশটটি দিয়ে কাজ করা একেবারেই ইজি, যারা নতুন তাদের জন্য। তো আমরা ইনশট এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তা আমি এটাকেও ডাউনলোড করে নিয়েছি। আমার এই তিনটি কাজই সম্পূর্ণ হয়েছে। আপনিও এই তিনটি জিনিস আগেই রেডি করবেন। একটা ভিডিও করে নেবেন। 2, আপনি যে ম্যাজিকটা অ্যাড করতে চাচ্ছেন সেটা নিয়ে নেবেন। 3, আপনি এডিটিং করার জন্য ইনশট এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তিনটি জিনিস নেওয়ার পরে এখন আমরা কাজ শুরু করব। আমরা সর্বপ্রথম এই অ্যাপটিকে ওপেন করব। ইনশট এই অ্যাপটিকে ওপেন করলে আপনি অনেক কিছু অ্যালাউ চাইতে পারে, আপনি যদি নতুন করে ওপেন করেন। যেহেতু আমি পুরাতন, আমার অ্যালাউ চাইনি। এরপর আমি ভিডিও এডিট করবো, এই জন্য আমরা ভিডিও অপশনটাতে আপনি সিলেক্ট করে এখানে ভিডিও অপশনটাতে আপনি ক্লিক করবেন। এরপরে আমার এটা অ্যালাউ চাচ্ছে, আমি এখানে অ্যালাউ দিয়ে দিব। আপনি অ্যালাউ দেওয়ার পরে আমার গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমার এখানে শো করতেছে। আমি এখান থেকে যে ভিডিওটি আমি এডিট করব সেই ভিডিওটি অবশ্যই আমি খুঁজে নিব। তো আমি খুঁজে নিচ্ছি, আপনারাও আপনাদের যেটা প্রয়োজন সেটাকে খুঁজে নেবেন। তো আমি সর্বপ্রথম এই দুইটা ভিডিও আমি নিব, এগুলো আমার এডিট করা দরকার, এগুলোতে আমি টিকমার্ক দিব। আপনারা দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক হয়েছে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সবুজ চিহ্নের মধ্যে একটি সাদা টিকমার্ক আছে, সেটাতে আমি ক্লিক করব। করার পরে এখন আমার এই ভিডিওগুলো প্রসেসিংয়ে আছে, যেগুলো আমার ইনশট অ্যাপের মধ্যে আপলোডিং প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে আমার ইনশটে চলে আসবে, তখন আমি এগুলোকে এডিট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে হচ্ছে, একটা অলরেডি একটা হয়ে যাচ্ছে, এই যে একটা হয়ে গেছে, এখন আরেকটি হচ্ছে। আমি দুইটা ভিডিও নিলাম, দুইটি প্রসেসিং হচ্ছে। তো একটু অপেক্ষা করবেন, প্রসেসিং একটু সময় লাগবে, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন নেওয়ার পরে আমাদের এখানে নেক্সট অপশন আছে, এখানে নেক্সটে দিয়ে দিব, ওকে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের সামনে খুব সুন্দরভাবে আমাদের দুটি ভিডিও চলে আসছে।
এখন এইটাকে আমরা কোথায় আপলোড করব আগে সেটা ডিসাইড করতে হবে। আমরা এই ভিডিওটাকে অবশ্যই টিকটকে আপলোড করবেন, নাকি ইউটিউবে আপলোড করবেন, নাকি ফেসবুকে আপলোড করবেন। আবার ফেসবুকে ইউটিউবে সব জায়গায় একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকের রিলস, ইউটিউবের শর্ট বা টিকটকে আপলোড করতে চান, তাহলে আপনার সাইজ হবে কোনটা সেটা দেখে। আপনি সাইজটি আনবেন কোথায় থেকে সেটা অবশ্যই দেখানো উচিত ছিল। এই যে আপনি এইখানে ক্লিক করবেন, এই যে এখানে এই অপশনটাতে আপনি ক্লিক করে এখান থেকে দেখেন এখানে অনেকগুলো সাইজ আছে। তা আমরা যেহেতু ফেসবুক, এই যে টিকটক সব কিছু আছে এখানে, আমরা ইউটিউবে আপলোড যেহেতু করলে এটা নেবেন। আর যদি ইউটিউবে না আপলোড করি, আমরা টিকটকে আপলোড করব, বা আমরা ইউটিউব শর্ট বা ফেসবুক শর্ট, ফেসবুকের রিলস বা টিকটকে আপলোড করবো, তাহলে আমরা টিকটকের অপশনটাই নেব। এটাই বেস্ট। এটা দিলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এটা দিয়ে এখন কি হচ্ছে, আমরা মানে ফেসবুক রিলস বা ইউটিউব শর্ট বা আপনার টিকটকে আপলোড করতে পারবেন এই সাইজটাতে। এরপরে আসেন আমরা যে এই যে এখানে যে আমরা ইনশর্টের একটা লোগো দেখতে পাচ্ছি, এই যে আমাদের এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন ইনশর্টের একটা লোগো, এটা কেটে দেব। এটা না কেটে দিলে কী হবে, সবাই বুঝতে পারবে যে আমরা এই ভিডিওটা ইনশর্ট দিয়ে এডিট করছি। এটা কেটে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রস চিহ্ন, মানে ক্যান্সেলের জন্য ক্রস চিহ্ন আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনশর্ট প্রো ভার্সন, এরপরে ইনশর্টে একটা অ্যাড দেখবেন, নিচেরটাতে ক্লিক করলে একটা অ্যাড দেখবেন, তাহলে নামটা কেটে যাবে। উপরে হচ্ছে প্রো ভার্সন, আমরা প্রো ভার্সন নিব না, তো আমরা এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার মোবাইলে এমবি বা নেট কানেকশন থাকলে আপনার একটা অ্যাড শো করবে। অ্যাড শো করলে এখানে একটি ক্যান্সেল অপশন আসবে অ্যাড শেষ হলে, তো আপনি ক্যান্সেল অপশনে ক্লিক করলে এই নামটি কেটে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আর কি নাই, মানে ইনশর্টের কোনো নাম সেটার অস্তিত্ব নাই। এখন আমি এটাকে এডিট করব। তো এটাকে এডিট করার জন্য আমার এই ভিডিওটাকে আমি একটু কাটতে হবে, আগে পিছিয়ে কাটতে হবে। তো কাটবো কীভাবে আগে সেটা শিখে। ধরেন এই ভিডিওটির আমার যে অংশ, এই পার্টটাতে আমি ক্লিক করলাম। আমার এখানে কিন্তু দুইটা পার্ট আছে, তো এই পার্টে আমি যখন ক্লিক করলাম, করার পরে আমি কাটবো কোথায় থেকে, ধরুন আমার এইখান থেকে যে এই পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত কি আর ঠিক আছে, কিন্তু এখানে আসি এই যে এই ভিডিওটার এই যে নিচের দিকে আস্তে আস্তে চলে যায়, এই যে পা দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার এটার পা না দেখা যাক, তাহলে আমি কী করবো, এই যে আমার এই এতটুকু থাকলে এবার এখানে এতটুকু নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আপনার এই সাদা একটা দাগ আছে দেখতে পাচ্ছেন, এই যে উপরে নিচে, এই দাগটা বরাবর আমি কতটুকু কাটবো। একটা কথা, আমি এখান থেকে শুরু করে এই ভিডিওটার এই লাস্টে যে অপশনটা এটা কাটবো, তো এটা কোথায় কাটলে আমার বরাবর হয় দাগটি সেই জায়গায় নিয়ে যাব। এই যে এতটুক এতটুক এতটুক, এরপরে এতটুক, এইখানে রাখলে আমার এটা বরাবর হয়, আমি এখানে রাখলাম। এখন আমার এখান থেকে আমি কাটার জন্য কি করব, যে এইদিকে অনেকগুলো টুলস আছে, এদিকে ক্লিক করে এই যে এই অপশন আছে, এই একটা অপশন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখন ভিডিওটি খণ্ড খণ্ড হয়ে যাবে। খণ্ড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, যে আমার যেহেতু সাদা মার্ক করা যে দাগটা, মানে এইটা কাটবো। দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিও ছিল 2 পার্ট, এখন 3 পার্ট হয়ে গেছে। যে 1 পার্ট, 2 পার্ট, এই 2 পার্ট ছাড়াও এই যে মাঝখানে 1 পার্টের 3 পার্ট। আমি মাঝখানে পার্টটাকে ডিলিট করে দেবো। দেওয়ার জন্য যে ডিলিট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ডিলিট অপশন, এখানে ক্লিক করলে কী হবে, এটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে দিলাম। এখন আমার কি হয়েছে, ভিডিওটির শেষে একটু ভুল ছিল, সেটা কেটে দিলাম। দেওয়ার পরে ভিডিওটি এখন অ্যাকুরেট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার এই যে আরেকটা ভিডিও, এই ভিডিওর শুরুতেই কিন্তু ভুল। শুরুতে কি ভুল, যে দেখতে পাচ্ছেন শুরুতে নেওয়া হয়েছে করতে নিচ থেকে, তা আমি তো এটা নিচ থেকে নিলে আমার এটা মিলবো না, আমি চাই এতটুক থেকে নিতে। তো এতটুক থেকে নিতে হলে কী করতে হবে, আমি যতটুকু কেটে দিব, মানে এই ভিডিওটা শুরু করলাম, শুরুর পরে আমি কতটুকু কাটবো, এই যেমন একটা কথা, এতটুকু আসি কাটবো, তো এতটুকু দাগটা নিয়ে আসবো। আনার পরে এখন এটার উপরে আবার এই দাগটা দেখে এটা ভিডিওর উপরে ক্লিক করে এখানে অপশনটাতে ক্লিক দিব। দেওয়ার পরে ভিডিওটি আরেকটি খণ্ড হয়ে যাবে। তা আমি এখন চাইলে এই খণ্ড ডিলিট করে দিতে পারবো, চাইলে এই খণ্ড ডিলিট করতে পারবো, চাইলে এটা ডিলিট করতে পারবো। তা আমার যেহেতু কাটা দরকার এই খণ্ডটা, তা আমি এটাতে ক্লিক করব, করে এই যে ডিলিট অপশনে দিয়ে দিলে এটা ডিলিট হয়ে গেছে। এখন আমার ভিডিওটি সুন্দর করে মিলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি মিলে গেছে। তা এখন আরেকটা কথা বলি, এবার আমার এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একটা গান চলে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গান চলতেছে, মানে দাঁড়িপাল্লারে। কিন্তু এই গানটা আমি চাচ্ছি যে কেটে দিয়ে এখানে
আরেকটি গজল দিয়ে দিতাম, মানে এটা বাদ দিব আরেকটা গজল দিব। সেটা কিভাবে দিব? সেটা দেওয়ার জন্য এইটাকে আমি সর্বপ্রথম রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য আমি এই যে আমার ভিডিওটার উপরে ক্লিক করবো, এখানে যে ভিডিও প্রথম খণ্ডের উপরে ক্লিক করলাম, করার পরে এখানে যে ভয়েস অপশন এখানে আপনি ক্লিক করবেন, এইটাতে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসলে আপনি কী করবেন, এই যে আপনার এখানে ভিডিও কিন্তু এই যে আমার 2 খণ্ড, 2টা পার্ট দেখা, যদি 3টা হয় তাহলে 3টা দেখাবো, 4টা হলে 4টা দেখাবো। তো আমার এখানে 2 খণ্ডের মধ্যে আমি প্রথম খণ্ডের মধ্যে মার্ক করে আছে, যে দ্বিতীয় খণ্ডে মার্ক করলাম, প্রথম খণ্ডে মার্ক করলাম, প্রথম খণ্ডে মার্ক করি এটাকে রিমুভ করে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে যখন মার্ক হয়ে গেছে তখন আমি টিকমার্কটাতে দিয়ে দিব। তারপরে আপনি দেখেন এই যে আমার প্রথম যে অংশটা এটা চালাইছি, কিন্তু এটাতে কোনো আওয়াজ নাই, কিন্তু দ্বিতীয় অপশনে যান, এই যে আবার আওয়াজ আছে। তো আমরা এই কারণে দোনোটা অপশনে এইভাবে আমরা কি করব, এই যে এটাকে 0 করে দিয়ে টিকমার্ক দিয়ে দিব, দোনোটা অপশনের মানে যে সাউন্ড সেটা চলে গেছে। এখন আমরা একটা অডিও অ্যাড করব। অডিওটি অ্যাড করব কিভাবে? অডিওটি আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে আগে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে যে অডিও অপশনে এখানে আপনি ক্লিক করবেন, এই যে আপনি মোবাইল স্ক্রিনে ফলো করে দেখেন, এখানে ক্লিক করার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন যে মিউজিক বা প্লাস চিহ্ন আছে। এখানে আপনি ক্লিক করলে মিউজিক মানে আপনার গ্যালারির অডিও অ্যাড করতে পারবেন। আর যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে আপনি ভয়েস দিতে পারবেন। আমরা ভয়েস দিতে চাচ্ছি না, আমরা এখন আপাতত যে কোনো একটা গজল অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব, মিউজিক প্লাস চিহ্নতে দিব। দেওয়ার পরে এখানে অনেকগুলোই শো করছে, কিন্তু এগুলো আমার না, আমি আমার মাই মিউজিকে চলে যাবে। যে মাই মিউজিক উপরে যে অপশনটা এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিগুলো এখানে শো করবে। তো আমার গ্যালারিগুলো শো করার পর আপনি খুঁজে নেবেন। তো আমি আমারটা খুঁজে নিলাম, আমি এইটা দিব। তো এটাতে কী করবো, আমি এখন যে প্লাস চিহ্ন আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে প্লাস চিহ্নতে আমি ক্লিক করব। প্লাস চিহ্নতে আমি ক্লিক করার পরে এটা এখানে চলে আসছে, এই যে আমার ভিডিওর এখানে চলে আসছে। তো আমি এখন কী করবো, এটাকে এটা যেহেতু আমার ভিডিও চেয়ে বড়, আমি এটাকে ভিডিও বরাবর এনে সুন্দর করে আবার কেটে দিব ওই ভিডিওর মতোই। যে এখানে ক্লিক করবেন, আবার ডিলিটে দিয়ে দিবেন, সুন্দর করে এটা কেটে সাইজ করে নিলাম। এখন এটা এই যে দেখেন এইভাবে হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওটাতে একটা দাড়িপাল্লার একটা লোগো অ্যাড করে দিতে উপরে, সেটা কিভাবে করবেন? আমার কাছে যে কোনো একটা দাড়িপাল্লার ছবি আপনি নিয়ে নেবেন, আমার কাছে একটা আছে, ওইটা দিয়ে আমি দেখাচ্ছি। এই যে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, এটাতে যে অপশনটা আমি দেখাচ্ছি PLP, এটাতে আপনি ক্লিক করে আপনার গ্যালারিতে আসবেন। আসার পরে ওই ছবিটা আপনি খুঁজে নেবেন, কোনটা যেটা আপনি ভিডিওর উপরে অ্যাড করতে চাচ্ছেন। এই যে আমি সুন্দর করে একটা দাড়িপাল্লার যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটা নিয়ে নিলেই হবে। তো আমি একটু খুঁজে নিচ্ছি, আপনারা খুঁজে নেবেন যেটা আপনাদের সুন্দর হবে, যে লোগোটা বা আপনাদের যেটা নিলে ভালো মনে করেন সেটা নেবেন। তো আমার এখানে ছিল, এখন একটু নিচে পড়ে গেছে অনেকগুলো ছবির কারণে, এই কারণে একটু খুঁজতে হয়। হ্যাঁ, একটু দেখবেন, অপেক্ষা করবেন একটু। এই যে আমি এটা নিচ্ছি আপাতত, তো এই ব্যানারটা থেকে নিব। এখন আমি এটাকে কি করব, কেটে সুন্দর করে গোল করে শুধু দাড়িপাল্লাটা রাখবো, বাকি যে ব্যানারটা এটা আমার লাগবে না, আমার শুধু দাড়িপাল্লা মার্কাটা রাখবো। তো এটার জন্য আমরা এদিকে আসবো। এদিকে আসার পরে এই যে একটা রাউন্ড চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে যে আবার এই যে রাউন্ড এটাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা এখন এটাকে কাটবো সুন্দর করে। কাটার জন্য এই যে যেমন এদিকে থেকে এতটুকু কাটছি, এদিক থেকে এতটুকু আসি, এই এবার দাড়িপাল্লাটাকে বরাবর করে আপনি সুন্দর করে নেবেন। ধরেন আপনি উপরে নিচেও করে নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। দেখেন আমি দাড়িপাল্লাটাকে সুন্দর করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে যে সাদা এই টিকমার্কটাতে ক্লিক করে দিবেন। তো এখন আমরা এটাকে এই অপশনটাতে ধরে এটাকে টেনে লম্বা করে দেব, ভিডিওর সমান করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে এটার উপরে ক্লিক করে এটাকে ছোট করে নেব। এই যে এইভাবে ছোট বড় করা যাবে, এটাকে ছোট করে নেব। ছোট করে নিয়ে এটাকে এখানে সুন্দর করে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন এটা এখানে হয়ে গেছে। এখন টিকমার্কটা দিয়ে দিব। মোটামুটি এখন প্রাথমিক একটা এডিটিং আপনাদেরকে শেখাতে যাচ্ছি, সেটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাব। গ্যালারিতে নেওয়ার জন্য এখানে আপনি ক্লিক করবেন, এই যে উপরে এখানে ক্লিক করার পরে আবার এখানে দিয়ে দিবেন। এখানে দিলে আপনার এটা গ্যালারিতে এখন সুন্দর করে এখানে পয়েন্ট উঠবে, উঠে এটা গ্যালারিতে চলে যাবে।
ঠিক আছে, আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার এটা 1 2 করে 100 হইলে গ্যালারিতে চলে যাবে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি গ্যালারি যে এটা কেমন হয়, একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। তো দেখতে পাচ্ছেন এটা এখন এডিটিং হয়ে গেছে। এখন আমি আমার গ্যালারিতে যে আপনাদেরকে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে। আমি আমার মোবাইলের গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই আসার পরে এই যে এই ভিডিওটি আমি এখন এভাবে আপনারাও চাইলে এইভাবে এডিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন প্রাথমিক একটা ধারণা। এরপরে আরও অনেক ভিডিও আপনাদেরকে দিব। ধন্যবাদ সবাইকে।